আজকের সেহরিতে 4 পদের তরকারি ছিল, তার মধ্যে কোন তরকারিটা সবচেয়ে ভালো হয়েছে লেটস ফাইন্ড আউট। প্রথমেই প্লেটে গরম ভাত নিই, এরপরে আমার পছন্দের বাদামের ভর্তা নিলাম। বাদামের ভর্তার পরিমাণ আজকে একটু কম পেয়েছি। এছাড়াও আজকে ভর্তা খালা ভালোভাবে পালিশ করে নাই, আসলে বাদামটা খালা পাটাতে ভালোভাবে পিষে নাই, যার কারণে এই অবস্থা। ভাত দিয়ে খেতে অবশ্য মোটামুটি ভালোই লাগলো, তবে একদম মিহি পালিশ ভর্তা হলে আরো বেশি ভালো লাগতো। এর পরের পদে ছিল আলু বেগুনের লাবড়া। এমন নরম লাবড়া আমার খুবই ভালো লাগে, তবে এমন সবজিতে কাঁচা মরিচ ব্যবহার করলে কোনটা বাগুন আর কোনটা কাঁচা মরিচ বোঝাই যায় না। আমি বাগুন মনে করে কাঁচামরিচ ভাতের সাথে একদম মেখে নিয়েছিলাম, খাওয়ার সময় বুঝতে পারি কি পরিমাণ ঝাল হয়েছে। এই তরকারি রান্নাটা অনেক ভালো হয়েছিল, খেয়ে অনেক মজা পেয়েছি। এর পরের পথে আরো একটি লাবড়া ছিল, আলু টমেটো আর মটর দিয়ে খালাই লাবড়াটা রান্না করেছিল। এই লাবড়ার স্ট্রাকচার আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম ঢেলঢেলা ঝোলও না আবার একদম শুকনো না, পারফেক্ট লাবড়া যাকে বলে। এই তরকারিটা খেতে আমার অনেক টেস্টি লেগেছে। আজকের শেষ পদে ছিল ডিম ভুনা। খালা আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করেছে, যদিও ভুনাতে পেঁয়াজ কম আর পানির পরিমাণই বেশি ছিল। এবার ডিমকে আলতো করে মাঝখান দিয়ে ভেঙে নিলাম, যেন কুসুমগুলো বের করে ভাতের সাথে ভালোভাবে মেখে খেতে পারি। কুসুম ভাতের সাথে মেখে ডিম দিয়ে টোকা দিয়ে খাওয়ার মজাই আলাদা। আজকে খালার সব তরকারিগুলো ভালোই ছিল। ম্যাচ লাইফের এমন খাবারের ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।